আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বারাকাতু। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। দেশের বাইরে থেকে এবং দেশের থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই হিরণ কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যারা গ্রামে এবং বাইরে যারা দেশি মুরগি পালন করে ছেড়ে তো অনেকে লাভবান হতে পারে না দেশি মুরগি বাচ্চা ফুটিয়ে, তারা অনেক লস হয়ে যায় এবং তারা সফল হতে পারে না। তারা কেন সফল হতে পারে না আজকে আমি সে সম্পর্কে কথা বলবো। আর কিভাবে সফল হওয়া যায়, কি করলে আপনারা সফল হতে পারবেন, আজকে আমি সেই বিষয়গুলো এই ভিডিওতে তুলে ধরবো। তো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন, কোনো কিছু কেটে দেখবেন না। তো কথা না বলে আজকে শুরু করা যাক ভিডিওটি। তো আমরা অনেকে দেশি মুরগি বাচ্চা ফুটানোর পর আমরা কী করে মার সাথে ছেড়ে দিই এবং তাদেরকে ফুটার পরেই আমরা তারা দেখা যায় আমরা বাচ্চাকে ছেড়ে দিই। তো বাইরে ছেড়ে দেওয়ার কারণে বাচ্চাগুলো বাইরে পানিতে যায় এবং মাটিতে হাঁটাহাঁটি করে, এই কারণে ঠান্ডা লেগে যায়। আর আমরা এই কারণে হয়তো মুরগির বাচ্চাগুলোকে আমরা টিকাতে পারি না। তো আপনারা অবশ্যই এগুলো করবেন। আপনি মুরগির বাচ্চা ফোটার 72 ঘন্টা বা 24 ঘন্টা পর 20 ঘন্টা পর অবশ্যই আপনারা লেবু পানি দেবেন এবং লেবুর সাথে পানি দেবেন এবং সোনালি স্ট্যাটাস দেবেন। তো অনেকে দেখা যায় ছেড়ে পালন করে চাল দেয়, এই চাল দেওয়ার কারণে হয়তো আপনি মুরগির বাচ্চাগুলো হজম করতে পারেন, তাদের নাভি সুখ না থাকে। তো এই কারণে তাদের মুরগির বাচ্চাগুলো অবশ্যই মারা যাবে। তো আপনারা এই ভুলগুলো করবেন না। আরেকটি বড় বিষয় হচ্ছে আপনারা মুরগিকে অবশ্যই তাদের মায়ের সাথে রাখবেন, কারণ তাদের ব্রুডিং রাখবেন। যে আপনাদের পরিমাণ মতো যদি ব্রুডিং আলো না থাকে তাহলে আপনারা তাদের মার সাথে অবশ্যই 1 মাস অবশ্যই মার সাথে রাখবেন। আটকে রাখার চেষ্টা করবেন, 1 মাস অবশ্যই না ছেড়ে আটকে পালন করার চেষ্টা করবেন। তো আল্লাহ মুরগির বাচ্চাগুলো অবশ্যই টিকবে আর মারা যাবে না। তো আপনারা এইভাবে খাঁচায় অথবা যেভাবে আটকিয়ে পালেন সেভাবে আটকিয়ে পালার চেষ্টা করবেন, তার মাধ্যমে মুরগির বাচ্চাগুলো মারা যাবে না। তো আমি এই বিষয়টি আজকে নিয়ে বলবো। তো অনেক মা বোনরা দেখা যায় মুরগির বাচ্চা ফোটার পরই তারা মুরগির বাচ্চাকে ছেড়ে দেয় মার সাথে। ছেড়ে দেওয়ার কারণে মুরগির বাচ্চাগুলো টিকে না। অনেক সময় ইঁদুর নিয়ে যায় বা ঈগল পাখি নিয়ে যায়, কুকুর বিড়াল নিয়ে যায়। তো আবার মুরগির বাচ্চা ঠান্ডা লেগে যায় তারা, তো এই কারণেই সমস্যা। আর বড় কথা হচ্ছে মুরগির বাচ্চাকে খাবার নিয়ে কথা। যে আপনারা মুরগির বাচ্চা ওঠার পরে অনেকে চাল দেয়, যে চাল গম এগুলো দেয়, আপনারা এগুলো অবশ্যই কোন সময় এগুলো দেবেন না। আপনারা 1 থেকে সোনালি প্রথম দিন থেকে 1 মাস বা 30 দিন 20 দিন সোনালি স্ট্যাটাস ফিড দেওয়ার চেষ্টা করুন, ভালো মানের ফিড। এই ফিডটা দিলে আপনাদের বাচ্চাগুলো অবশ্যই হেলদি এবং সুস্থ থাকবে, ওষুধ দেওয়ার প্রয়োজনও থাকবে না, মুরগির বাচ্চাগুলো অবশ্যই বড় হবে। তো আপনারা খুদ চাল না দিয়ে অবশ্যই সোনালি স্ট্যাটাস ফিড খাওয়াবেন অবশ্যই। তো সোনালি স্ট্যাটাস ফিড খাওয়ালে মুরগির বাচ্চাগুলো অনেক ভালো থাকে, সুস্থ থাকবে। তো আপনারা এই এই নিয়মগুলো মেনলে আপনাদের মুরগির বাচ্চাগুলো অবশ্যই মারা যাবে না। তো অনেকে মুরগি পালন করে, কিন্তু অনেকে বলে ভাই আমরা মুরগি পালন করে মুরগির বাচ্চাগুলো টিকাতে পারি না। তো আপনারা যদি এই নিয়মগুলো মেনে চলতে পারেন, ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিচ্ছি আপনার মুরগির বাচ্চাগুলো সবসময় সুস্থ থাকবে এবং অনেক ভালো থাকবে। আপনারা চাইলে এইভাবে মুরগির বাচ্চাগুলো ফোটাতে পারেন এবং এই নিয়মগুলো ফলো করলে আপনাদের মুরগির বাচ্চাগুলো সবাই ইনশাল্লাহ সুস্থ থাকবে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো ভিডিওটি শেয়ার করবেন এবং আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে পাঠিয়ে দিবেন, যেন আরও এইরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো আমার ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে অবশ্যই আপনারা থাকবেন, আমি যেন আরও এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি, সেই সাথে সকলে আমার সাথে থাকবেন। তো আমার চ্যানেলটা নতুন খুলেছি ভাই, আমার চ্যানেলে তেমন কোনো ভিউ আসে না এবং সাবস্ক্রাইবার খুবই কম। আমি চাই আমি নতুন ইউটিউবার, আপনারা আমাকে সাপোর্ট করবেন ভাই, যেন আপনাদের সাপোর্টে আমি অনেক দূরে যেতে পারি
এবং আমি যদি আরও ভালো কাজ করতে পারি, আপনারা দোয়া করবেন আমি যেন আরও এইরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। সে সাথে সকলে আমার সাথে থাকবেন।